আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ইনশাআল্লাহুল করিম প্রতি সপ্তাহের ন্যায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহুল করিম আজ কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমেই আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমাদের পাশেই রয়েছেন ইনশাআল্লাহুল করিম আমাদের নাতকা ইসলামী ভাই, আমাদের ইমরান হাসিন মাদানী ভাই। ইনশাআল্লাহুল করিম উনি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করিয়ে দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশাআল্লাহুল করিম, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। মদিনার তাজদার, রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নেবে। আল্লাহু আকবার। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার কেমন বরকত রয়েছে, কত বড়ই না ফজিলত। আজ আমরা যদি আমাদের জিহ্বাকে একটু নাড়াচাড়া করে, একটু কষ্ট করে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি দয়া করে আমাদের দুনিয়া থেকে যাওয়ার আগেই জান্নাতে কোন জায়গায় অবস্থান করবে সেটা দেখতে পাবে। তো আসুন না আমরা নিয়ত করিনি, মুহররমুল হারাম শরীফ আমাদের মাঝে বছরের প্রথম মাস, আরবি বছরের। তো আমরা এই বরকতময় মাসকে কাজে লাগিয়ে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি। দাওয়াতি ইসলামী এবং মাদানী চ্যানেল এটাই চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আজকে নাতের আসরেও ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসার মধ্যে নিজেকে শামিল রাখব। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহুল করিম মোহাব্বতে রসুল, ইশকে রসুল এবং সাথে সাথে আল্লাহ পাকের
জিকির, দুরুদ ও সালাম এর মাশাআল্লাহুল করিম সমষ্টি এই নাতের আসর প্রোগ্রাম। আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নাতের আসর অনুষ্ঠানে এই পর্যায়ে ইনশাআল্লাহুল করিম আমাদের নাতকা ইসলামী ভাই কাছ থেকে ইনশাআল্লাহুল করিম হামদে বারি তাআলা শ্রবণ করব। ওই আল্লাহ পাকের হামদ শুনব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, এই কান আল্লাহ পাক দান করেছেন। সেই কান যদি আল্লাহ পাকের হামদ ও প্রশংসা শোনার মধ্যে না লাগায় তো আর কোন কাজে লাগায়? তো আসুন আমরা শামিল হয়ে যাই। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, পাহাড় পর্বত উপত্যকা খোদার ধ্যানে মগ্ন, পাহাড় পর্বত উপত্যকা খোদার ধ্যানে মগ্ন, পাহাড় পর্বত তরুলতা খোদার ধ্যানে মগ্ন, নদী দরিয়া ঝর্ণা ধারা খোদার ধ্যানে মগ্ন, নদী দরিয়া ঝর্ণা ধারা খোদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, গগন গগন বাগান বাগান খোদার ধ্যানে মগ্ন, গগন গগন বাগান বাগান খোদার ধ্যানে মগ্ন, গগন গগন বাগান বাগান খোদার ধ্যানে মগ্ন, ধূলি কণা বৃষ্টি ধারা ধূলি কণা বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন, বনলতা বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ, টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন, টিয়া তিতির পশু পাখি খোদার ধ্যানে মগ্ন।
টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন, সৃষ্টির সবই তাহার ধ্যানে তারি গুণে মগ্ন। পশু পাখি পিপিলিকা, পশু পাখি পিপিলিকা খোদার ধ্যানে মগ্ন। পশু পাখি পিপিলিকা খোদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ। রিমঝিম রিমঝিম বৃষ্টি ধারা, রিমঝিম রিমঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন। রিমঝিম রিমঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন। নদী দরিয়া ঝরনা ধারা, নদী দরিয়া ঝরনা ধারা খোদার ধ্যানে মগ্ন। নদী দরিয়া বৃষ্টি ধারা ঝরনা ধারা নদী লালা সাগর সাগর খোদার ধ্যানে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ। পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন। পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন। মাশাআল্লাহুল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির কে না করতে চায়? আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি তার নিজ নিজ অবস্থান অনুযায়ী আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার গুণগান গায়। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছে, আমাদেরও উচিত সেই মহান রবের ধ্যানে মগ্ন হওয়া, সেই মহান রবের আনুগত্য করা, সেই আল্লাহ পাকের হুকুম মোতাবিক তার প্রিয় রসুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা, এটা আমাদের জন্য আবশ্যক রয়েছে। হ্যাঁ, কিতাবের মধ্যে এই ব্যাপারে বড়ই সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আসছে, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকা। আসুন আমরা মন লাগিয়ে শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি পরিহিত অবস্থায় দেখলেন। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার হাত থেকে তা খুলে নিয়ে ফেলে দিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মাঝে কি কেউ পছন্দ করে যে নিজের হাতে আগুনের কয়লা রাখবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, তখন লোকেরা ওই ব্যক্তিকে বলল, তুমি তোমার আংটিটি কুড়িয়ে নাও এবং সেটাকে বিক্রি করে সেটা দ্বারা উপকার গ্রহণ করো। ওই ব্যক্তি যার হাত থেকে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন, সেই আশিকে রসুল উত্তর দিল, না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটি ফেলে দিলেন, তখন আল্লাহ পাকের শপথ, আমি তা কখনো কুড়িয়ে নিব না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
শুনলেন তো আপনারা, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি কিরূপ আনুগত্য পোষণকারী ছিলেন। যদি তিনি চাইতেন, ওই সাহাবী রাসূল চাইতেন, তাহলে সে আংটিটি কুড়িয়ে অন্য কাজে ব্যবহার করতে পারতেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্যের পরিপূর্ণ প্রেরণা তাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে নিজে যেই বস্তুটি রাসূলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপছন্দ করে দূরে ফেলে দিয়েছেন, তা আবার কিভাবে কুড়িয়ে নেবেন। এই আশিকানে রাসূল। আজকে আমরা যারা মাদানী চ্যানেলের পর্দায় নাতের আসর অনুষ্ঠান দেখছি, একটু চিন্তা করে দেখুন না, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য। হ্যাঁ, যখন কেউ কাউকে ভালোবাসে, যখন কেউ কাউকে মহব্বত করে, তখন তার কথা শুনে, তখন তার পছন্দনীয় বিষয়গুলো গ্রহণ করে, তখন তার অপছন্দনীয় বিষয়গুলো ছেড়ে দেয়। হ্যাঁ, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে নৈকট্যশীল ছিলেন। হ্যাঁ, আর প্রত্যেক মুসলমানের উচিত যেটা, সেই সমস্ত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের পদাঙ্ক অনুসরণ করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য পোষণ করা, যেসব বিষয় সম্পর্কে হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে বিরত থাকা, আর যে বিষয়ের আদেশ দিয়েছেন তার নিয়মিত পালন করা। কেননা মুসলমানদের উপর আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা আবশ্যক। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বড়ই সুন্দর ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, পারা 9 সূরা আনফাল আয়াত 1, আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা একজন মুসলমানের জন্য বড়ই জরুরি বিষয়। কারণ তার পুরো লাইফ, পুরো জিন্দেগি সে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের মধ্যে অতিবাহিত করা, এটা তার ডিউটি। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করার জজবা দান করুক। আর আজকে আমরা নাতের অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম এই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ পাকের প্রিয় মাহবুবের প্রশংসা নাত আমরা শ্রবণ করব। কেননা আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাত যদি কোনো বান্দা শ্রবণ করে, প্রশংসা করে, তখন তার মধ্যে মহব্বতে রসুল বৃদ্ধি পায়, তার অন্তরে ইশকে রসুল বাড়ে। আর যখন কেউ কাউকে মহব্বত করে, তখন সে তার অনুসরণও করে, তার আনুগত্যও করে। আসুন না, আমাদের মাঝে নাতকা ইসলামী ভাই উপস্থিত আছে, তো ইনশাআল্লাহ ওনার সাথে আমরা নাতের আসর অনুষ্ঠানের ইনশাআল্লাহ নাত শোনার মধ্যে নিজেকে শামিল করে। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে
হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে সওয়াল জবাব করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান উঠিব হাসরে গুণানিশিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে গুণানিশিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না আমায় হে হাবিবে দোজাহান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে
হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসর মাঠে তুমি রাখিও আমার মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালিকে হে হাবিবে রহমান পিপাসায় যখন হব আমি কাতর পান করাইও কৌসার ওহে দয়াল সাগর তোমারে তো উম্মত যদিও না ফরমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালিকে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালিকে হে হাবিবে রহমান মাশাআল্লাহ আল্লাহু আকবার। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারের প্রশংসা যতই শুনে বান্দার ততই শুনতে মন চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকেও আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সানাকানি শ্রবণ করছি। তো আসুন না আমরা আরও নাতে মুস্তাফা শোনার মধ্যে শামিল হয়ে যাই ইনশাআল্লাহুল করিম। এইভাবে শুনতে শুনতে আমাদের এই সময় যেন আমার নবীর জিকিরেই অতিবাহিত হয়, আর এমনও যেন টাইম আসে যে আল্লাহ তার রাসূলের শান ও মান শোনা অবস্থায়, শান ও মান গাওয়া অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে। জি হুজুর, আমাদেরকে আরও নাতে মুস্তাফা শ্রবণ করে। দেখে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে জলে ভেজা নয়ন নীল মদিনাতে মদিনার বিরহ আমায় কাতর করেছে নবী মদিনার বিরহ আমায় কাতর করেছে নবী হৃদয়
হৃদয় মন সব কিছু, হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনায়। ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। দিদার যেদিন পাব তোমার, সেদিন ঈদ হবে আমার। দিদার যেদিন পাব তোমার, সেদিন ঈদ হবে আমার। প্রেমের সুধা আমায় দাও না তুমি, ডেকে মদিনায়। জানি আমি আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন, তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন, বারে বার যাই যেন, বারে বার যাই যেন, চলে স্বপনে ওই মদিনায়। তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন, বারে বার যাই যেন, চলে স্বপনে ওই মদিনায়। কি জন্য আতারের প্রাণের চেয়ে ওই মদিনা প্রিয়, কারণ খোদা প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনায়। ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রচার কাজ করতে করতে বাস মদিনা পাকে হাজিরি দেওয়ার, মদিনা পাকে ঈমান ও ক্ষমার সাথে মৃত্যু লাভ করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের ব্যাপারে। আল্লাহ তাআলা মানুষকে জীবন অতিবাহিত করার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য নিজের এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করার আদেশ দিয়েছে এবং পাশাপাশি এটাও অধিকার দিয়েছেন যে আল্লাহর আদেশের উপর আমল করে তার বাধ্য ও অনুগত হতে চাইলে, যদি আমি আপনি চাই আল্লাহ ও তার রাসূলের বাধ্য ও অনুগত হয়ে জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের স্বাদ গ্রহণ করতে, অথবা
তার অবাধ্য হয়ে জাহান্নামের অংশীদার হতে। সুতরাং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক চরিত্রকে নিজের মাঝে গড়ে তোলাই আমাদের জন্য উত্তম আদর্শ। যেমনটি আল্লাহ পাক 21তম পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কাজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। হ্যাঁ প্রিয় ইসলামী ভাই, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে নুরুল ইরফানে এই আয়াত সম্পর্কে বলেন, জানতে পারলাম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সমস্ত মানুষের জন্য উদাহরণস্বরূপ, যাতে জীবনের কোনো অংশই বাকি নেই। এবং এটাও উদ্দেশ্য হতে পারে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনকেই তার কুদরতের নমুনা বানিয়েছেন। ঠিক কারিগর যেমন নমুনা স্যাম্পল তৈরিতে তার সকল কর্মনৈপুণ্য প্রকাশ করে দেয়, জানা গেল সফল জীবন তাই, যা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ এর উপর হয়। যদি আমাদের জীবন মরণ শয়ন জাগরণ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুযায়ী হয়ে যায়, তবে এই সকল কাজই ইবাদত হয়ে যাবে। আসুন না আমরা সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের রঙে সজ্জিত করি। আর আজকের অনুষ্ঠানে নাতের আসর, এর মধ্যে আমরা আনুগত্যের ব্যাপারও শুনছি, আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতও শুনছি। হ্যাঁ, চলুন আমরা নাতকা ইসলামী ভাইয়ের মাধ্যমে আরও নাতে মুস্তাফা শ্রবণ করি। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তার পরেতে সৃষ্টি করিলেন তামাম জাহান। নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তার পরেতে সৃষ্টি করিলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। কারো সিলাই ভবে এলাম, কারো সিলাই ভবে এলাম, ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা
ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নূরে নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি, নূরে নবীকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। নূরে নবীজির সুন্নতে, নূরে নবীজির সুন্নতে জীবন সাজাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। আরে দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, কাছে টানিবে, কাছে টানিবে। কারে ভুলে আছো তুমি, কারে ভুলে আছো তুমি, ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও, তাহলে মোর নূর নবীকে আপনে বানাও। ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও, তাহলে মোর নূর নবীকে আপনে বানাও, আপনে বানাও, আপন বানাও। নবী আপন হয়ে গেলে, নবী আপন হয়ে গেলে সবই আপনার, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইশারা না। মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাহিবে লাউলাক হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক জীবন আমাদের চলার পথের পাথেয়। সুতরাং মুসলমান এবং সত্যিকার গোলাম হওয়ার কারণে আমাদের উপর আবশ্যক যে সকল অবস্থাতেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা এবং তার সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করা, কেননা এটাই আমাদের মুক্তির পথ। আসুন না এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুটি বাণী শ্রবণ করি। ইরশাদ হচ্ছে, যে আমার আদেশ মানল সে জান্নাতে প্রবেশ করেনি, এবং যে আমার অবাধ্যতা করল সে অস্বীকারী হয়ে গেল। আরও ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিত বিধানগুলোর অনুগত হবে না। নিঃসন্দেহে রাসূলের আনুগত্য করে নিজের জাহির ও বাতিনকে, শরীর ও মন ইসলামের অনুযায়ী করাতে উপকারই উপকার। সুতরাং আমাদের উচিত আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং অবস্থা সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন করে নিজের জীবনকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগত এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করে অতিবাহিত করা। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিটি সুন্নাতের উপর আমলের প্রচেষ্টা চালাতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও উপলব্ধি করার, বুঝার তৌফিক নসিব করুক। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, কতই না ভালো লাগে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতের আলোচনা শুনতে, কতই না ভালো লাগে সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা নাচ শুনতে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে নাতে রসুল শোনানো, প্রিয় নবীর শান বয়ান করা এবং বয়ান শোনা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের জজবা উৎসাহ প্রদান করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বিষয়গুলো একটু যদি আমরা দেখি, একজন আশিকের জন্য, একজন মুমিনের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক নসিব করুক। আসুন ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের নাতকা ইসলামী ভাইয়ের সাথে মিলে আবারও ইনশাআল্লাহুল করিম নাচ শোনার মধ্যে শামিল হয়ে যায়। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেমের সৌদা
আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমার চরণে রাখো না মদনী মদিনে वाले চরণে তোমার রাখো না মদনী মদিনে वाले হে নবী আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার এমন দয়া করো না মদনী মদিনে वाले এমন দয়া করো না মদনী মদিনে वाले मेरी आदतें हो बेहतर बनूं सुन्नतों का पैकर मेरी आदतें हो बेहतर बनूं सुन्नतों का पैकर मुझे मुत्तकी बनाना मुझे मुत्तकी बनाना मदनी मदीने वाले मुझे मुत्तकी बनाना मदनी मदीने वाले तेरी सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर तेरी सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर चले तो गले लगाना मदनी मदीने वाले चले तो गले लगाना मदनी मदीने वाले शाह शाह ऐसा जज्बा पाऊं कि मैं खूब सीख जाऊं शाह ऐसा जज्बा पाऊं कि मैं खूब सीख जाऊं तेरी सुन्नते
सिखाना मदनी मदीने वाले तेरी सुन्नतें सिखाना मदनी मदीने वाले शाह ऐसा जज्बा पाऊं कि मैं सीख खूब जाऊं कि मैं खूब सीख जाऊं तेरी सुन्नतें सिखाना मदनी मदीने वाले तेरी सुन्नतें सिखाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे गम सता रहे हैं मेरी जान खा रहे हैं मुझे गम सता रहे हैं मेरी जान खा रहे हैं तुम्हें हौसला बढ़ाना तुम्हें हौसला बढ़ाना मदनी मदीने वाले तुम्हें हौसला बढ़ाना मदनी मदीने वाले उन्हें नेक तू बनाना मदनी मदीने वाले मिले सुन्नतों का जज्बा मेरे भाई छोड़े मौला मिले सुन्नतों का जज्बा मेरे भाई छोड़े मौला सभी दाढ़ियाँ मुंडाना सभी दाढ़ियाँ मुंडाना मदनी मदीने वाले तेरा गम ही चाहे आता इसी में रहे गिरफ्तार गमे माल से बचाना मदनी मदीने वाले गमे माल से बचाना मदनी मदीने वाले মাশাআল্লাহুল করিম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নিই আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইতাআত করা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের জজবা পাওয়ার জন্য দাওয়াত ইসলামীর এই সুন্দর দিনী পরিবেশে নিজেকেও শামিল করে নিই। যদি সম্ভব হয় কাফেলায় সফর করি এবং দাওয়াত ইসলামীর কোনো না কোনো নেকির কাজের সাথে সম্পর্ক রেখে, স্পেশালি আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এই বড়ই ফজিলতপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং মাদানী চ্যানেল দেখতে থাকি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ও ভালোবাসা অর্জন করার এই মাধ্যম কখনো যেন হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক নসিব করুক। আসুন আমরা
আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত সালাতু সালাম এর মধ্যে শামিল হয়ে যায়, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habibi salam alayka, salawatullah alayka, Mustafa jani rahmat pela, salam shame barz mein hidayat pela, salam gauze azam imam muttaka wallah ka jalwaye shane qudrat pela, salam Mustafa jane rahmat pela, salam shame barz mein hidayat pela, salam dal di qalbon mein azmate Mustafa sayyidi ala hazrat pela, salam faijo se jin gela khona ma jibane, faijo se jin gela ho imam saje usse amire agle sunnat pela, salam Mustafa jane rahmat pela, salam shame baje mein hidayat pela, salam। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে অপুরন্ত বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যেভাবে পায়গাম পাঠিয়েছে, ইয়া আল্লাহ যারা যেভাবে মালিক ও মওলা দোয়ার জন্য হাত উঠিয়েছে, সবার প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা হাঁটতে বসতে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল দোয়ার জন্য আরজি পেশ করে থাকে, মালিক ও মওলা তোমার নবীর উম্মত বড়ই পেরেশান, যারা অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। যারা অসুস্থ আমাদের মধ্যে তাদেরকে শিফা দিয়ে দাও, আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো মওলা, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো মওলা, বহির্বিশ্বের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করো, যাদের মা বাবা দুনিয়াতে রয়েছে নেক হায়াতে তয়্যিবা নসিব করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरजू हर बेकसू मजबूर की। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের